আজ আমরা ইসলামের ইতিহাসের এমন এক প্রভাবশালী ব্যক্তিত্বকে নিয়ে কথা বলবো যার জীবনটা যেন একটা আস্ত রূপ কথা, উমর ইবনুল খাত্তাব। একসময় যিনি ছিলেন ইসলামের সবচেয়ে বড় শত্রুদের একজন, তিনি আবার হয়ে উঠেছিলেন এর অন্যতম শ্রেষ্ঠ নির্মাতা। চলুন এই অবিশ্বাস্য যাত্রার গল্পটা আজ জেনে নেওয়া যাক। ভাবুন তো একবার, যে মানুষটি একসময় নবী মোহাম্মদকে হত্যা করার জন্য তরবারি হাতে বেরিয়ে পড়েছিলেন, তিনি কিভাবে এমন একজন শাসক হলেন যিনি ইতিহাসের অন্যতম বড় একটি সাম্রাজ্যের ভিত্তি গড়ে দিয়েছিলেন। এই যে বৈপরীত্য, এটাই উমরের জীবনকে এতটা আকর্ষণীয় করে তুলেছে। চলুন একটু সময়টা পিছিয়ে নিয়ে যাই ৭ম শতাব্দীর মক্কায়। সেই সময়ে মক্কার সমাজে উমর ছিলেন এক কথায় একজন মহিরুহ, কোরাইশ বংশের একজন অত্যন্ত ক্ষমতাশালী এবং সম্মানিত ব্যক্তি, যার কথার একটা ওজন ছিল। এই স্লাইডটা দেখুন, একেবারে পরিষ্কার একটা ছবি তুলে ধরে তখনকার পরিস্থিতির। একদিকে ওমর, যিনি মক্কার শত শত বছরের ঐতিহ্য আর প্রথাকে আগলে রাখতে চাইতেন, আর অন্যদিকে হাতে গোনা কয়েকজন মুসলিম যারা এক নতুন বিশ্বাসের কথা বলছেন। ওমর ভাবতেন এই নতুন ধর্মটা কুরাইশদের একতাকে ভেঙে দেবে, আর ঠিক এই কারণেই তিনি শুরুবারই মুসলিমদের উপর এত কঠোর ছিলেন। মানে তার বিরোধিতাটা কতটা তীব্র ছিল একবার ভাবুন। তিনি এতটাই ক্ষুব্ধ ছিলেন যে এক পর্যায়ে তিনি নবী মুহাম্মদকে হত্যা করে এই নতুন বার্তার প্রচার থামিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এটা কোনো সাধারণ মতবিরোধ ছিল না, এটা ছিল ইসলামকে একেবারে গোড়া থেকে উপড়ে ফেলার চেষ্টা। কিন্তু ঠিক এর পরেই এমন একটা ঘটনা ঘটল যা উমরের জীবনের গতিপথই পুরোপুরি পাল্টে দিল। বলা যেতে পারে এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। ঘটনাটা দেখুন, কি অদ্ভুত। নবীকে হত্যার উদ্দেশ্যে যিনি বেরিয়েছেন, তিনি পথিমধ্যে খবর পেলেন যে তার নিজের বোন আর ভগ্নিপতি ইসলাম গ্রহণ করে ফেলেছেন। রাগে অন্ধ হয়ে তিনি ছুটে গেলেন তাদের বাড়িতে, আর সেখানেই সেই উত্তপ্ত মুহূর্তে তিনি প্রথমবারের মতো পবিত্র কোরআনের আয়াত শুনলেন। শোনা যায় সূরা তহার সেই আয়াতগুলো তার পাথরের মতো কঠিন হৃদয়কে মুহূর্তেই গলিয়ে দিয়েছিল। এরপর আর দেরি করেননি, সোজা চলে গিয়েছিলেন নবী মুহাম্মদের কাছে এবং ইসলাম গ্রহণ করেন। উমরের ইসলাম গ্রহণের প্রভাবটা ঠিক কতটা গভীর ছিল তা বোঝা যায় তার এক সহচরের কথা থেকে। আব্দুল্লাহ ইবনে মাসুদ বলছেন, উমর যেদিন মুসলিম হলেন সেদিন থেকেই আমরা শক্তি পেলাম, মাথা উঁচু করে বাঁচার সাহস পেলাম। তার একজনের যোগদানই যেন পুরো মুসলিম সমাজকে এক নতুন আত্মবিশ্বাস জুগিয়েছিল। ইসলাম গ্রহণের পর উমর একটা উপাধি পান, আল ফারুক। এর মানে হল এমন একজন ব্যক্তি যিনি সত্য আর মিথ্যার মধ্যে স্পষ্ট একটা দেয়াল তুলে দিতে পারেন, যিনি ন্যায় অন্যায়কে আলাদা করতে পারেন। এই উপাধিটাই যেন তার নতুন পরিচয়ের প্রতীক হয়ে দাঁড়াল। তো এখান থেকেই শুরু হচ্ছে ওমরের জীবনের দ্বিতীয় পর্ব, দ্বিতীয় খলিফা হিসেবে তার সময়কাল। এই পর্বে আমরা তাকে শুধু একজন যোদ্ধা হিসেবে নয়, বরং একজন অসাধারণ প্রশাসক এবং রাষ্ট্রনির্মাতা হিসেবে দেখতে পাব। তার ১০ বছরের শাসনকালটা দেখুন, এক কথায় অবিশ্বাস্য। সিরিয়া, জেরুজালেম, মিশর থেকে শুরু করে তৎকালীন বিশ্বের অন্যতম পরাশক্তি পারস্যের সাসানীয় সাম্রাজ্য পর্যন্ত সবই মুসলিম শাসনের অধীনে আসে। এই সম্প্রসারণের গতি ছিল অভাবনীয়। মানে মাত্র ১০ বছরে পৃথিবীর রাজনৈতিক মানচিত্রটাই যেন নতুন করে আঁকা হয়েছিল। তৎকালীন দুটি সুপার পাওয়ার, পারস্য আর বাইজান্টাইন সাম্রাজ্যের বিশাল অংশ চলে এসেছিল খেলাফতের অধীনে। এটা ইতিহাসের সবচেয়ে দ্রুত গতির সাম্রাজ্যিক সম্প্রসারণের একটা উদাহরণ। এখন প্রশ্ন হল, এত বড় একটা সাম্রাজ্য তিনি চালাতেন কিভাবে? এখানেই তার আসল দক্ষতার পরিচয়। তিনি একটা অত্যন্ত সুসংগঠিত প্রশাসনিক কাঠামো তৈরি করেছিলেন। কেন্দ্রে তিনি নিজে, অর্থাৎ খলিফা, আর পুরো সাম্রাজ্যকে ভাগ করেছিলেন বিভিন্ন প্রদেশ ও জেলায়। প্রত্যেক প্রদেশের জন্য একজন গভর্নর বা ওয়ালি নিয়োগ করা হতো। এই কাঠামোই বিশাল সাম্রাজ্যকে স্থিতিশীল রেখেছিল। তিনি শুধু রাজ্য জয় করেননি, একটা আধুনিক রাষ্ট্র গড়ে তোলার জন্য যা যা দরকার তার সব কিছুর ভিত্তি স্থাপন করে গিয়েছিলেন। যেমন সরকারি কর্মকর্তা আর সৈন্যদের হিসাব রাখার জন্য প্রথম দিওয়ান বা দপ্তর চালু করেন, সেনাবাহিনীকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেন, এমনকি জেরুজালেমে ইহুদিদের আবার বসবাসের অনুমতিও দিয়েছিলেন, যা বহু বছর ধরে বন্ধ ছিল। তবে সাম্রাজ্য চালানো বা রাজ্য জয়ের চেয়েও উমরের শাসনের আরও একটা গুরুত্বপূর্ণ দিক ছিল, আর সেটা হলো সাধারণ মানুষের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা। এটাই হয়তো তার সবচেয়ে বড় উত্তরাধিকার। তার সময়ে এমন অনেক কিছু প্রথমবার চালু হয়েছিল যা এর আগে কেউ ভাবেনি। যেমন ধরুন বাইতুল মাল। সহজ ভাষায় বললে এটা ছিল একটা সরকারি কোষাগার, কিন্তু এর কাজটা ছিল অসাধারণ।
এই কোষাগার থেকে রাষ্ট্রের সকল অভাবী মানুষকে, সে যে ধর্মেরই হোক না কেন, দরিদ্র, বয়স্ক, এতিম, বিধবা বা প্রতিবন্ধী, সবাইকে নিয়মিত ভাতা দেওয়া হতো। এটাকে ইতিহাসের প্রথম রাষ্ট্রীয় সমাজকল্যাণ ব্যবস্থার একটি বলা যেতে পারে। এই চার্টটা দেখুন, তার কিছু বড় বড় কাজের একটা ঝলক এখানে দেওয়া আছে। বাইতুল মাল তো ছিলই, এর পাশাপাশি তিনিই প্রথম নিয়মিত পুলিশ বাহিনী গঠন করেন, ইসলামী হিজরি ক্যালেন্ডার চালু করেন, এমনকি সরকারি কর্মকর্তাদের জবাবদিহিতার জন্য প্রশাসনিক আদালতও প্রতিষ্ঠা করেছিলেন। তার দায়িত্ববোধটা ঠিক কোন পর্যায়ে ছিল সেটা তার এই একটা কথাতেই বোঝা যায়। তিনি মনে করতেন তার সাম্রাজ্যের সুদূর ফোরাত নদীর তীরে যদি একটা কুকুরও না খেতে পেয়ে মারা যায়, তার জন্য শাসক হিসেবে তিনি দায়ী থাকবেন। ভাবা যায়? আরেকটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হল ট্যাক্স বা করের বিষয়টা। দেখুন, আগের বাইজেন্টাইন বা সাসানীয় সাম্রাজ্যের তুলনায় উমরের খিলাফতে করের বোঝা ছিল অনেক কম। এর ফলে সাধারণ মানুষ স্বস্তিতে ছিল, ব্যবসা বাণিজ্যও বেড়েছিল। ওমরের শাসনকাল ছিল সাফল্যে ভরা, কিন্তু তার জীবনের শেষটা ছিল খুবই মর্মান্তিক। চলুন আমরা তার জীবনের শেষ অধ্যায়টা দেখি এবং বোঝার চেষ্টা করি তিনি কি রেখে গিয়েছেন। ঘটনাটা ঘটে ৬৪৪ সালে। মদিনার মসজিদে ফজরের নামাজ পড়ানোর সময় পিরোজ নাহাওয়ান্দি নামে একজন পারস্য দাস তাকে ধারালো অস্ত্র দিয়ে বেশ কয়েকবার আঘাত করে। শোনা যায় ব্যক্তিগত কোনো ক্ষোভ থেকে সে এই হামলা চালিয়েছিল। গুরুতরভাবে জখম হওয়ার পরেও তিনি ৩ দিন বেঁচেছিলেন, আর এই শেষ মুহূর্তগুলোতেও তিনি দেশের কথাই ভেবেছেন। পরবর্তী খলিফাকে হবেন তা ঠিক করার জন্য তিনি ৬ জন সাহাবীর একটি কমিটি তৈরি করে দেন, আর বিশেষভাবে বলে দেন তার নিজের পরিবারের কেউ যেন এই পদের জন্য বিবেচিত না হয়। তার শেষ ইচ্ছা পূরণ হয়েছিল। তাকে নবীর মসজিদেই নবী মোহাম্মদ এবং প্রথম খালিফা আবু বকরের পাশেই দাফন করা হয়। ইসলামের ইতিহাসে তার যে বিশেষ স্থান, এই সমাধিস্থলটি যেন তারই প্রতীক। তো উমরের জীবনকাহিনী আমাদের একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড়ায়। একজন শাসকের আসল পরিচয় কি? তার গড়া বিশাল সাম্রাজ্য, নাকি সেই সাম্রাজ্যের প্রতিটি মানুষের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠার চেষ্টা? উমরের জীবনে আমরা এই দুটোরই এক অসাধারণ সমন্বয় দেখতে পাই। Please subscribe my YouTube channel.